হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু গেম প্ল্যান এফসি। তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। তো এই ভিডিওতে ইন্ডিয়ান ফুটবলের বেশ কিছু ট্রান্সফার টক্স নিয়ে কথা বলবো। কয়েকটা বিষয় নিয়ে কথা বলা রয়েছে, সেগুলো এই ভিডিওতে তোমাদের জানাবো এবং প্রত্যেকটা বিষয় আমার নিজস্ব মতামত এবং থটস এই ভিডিওতে আমি শেয়ার করব। তো ভিডিওটার কোনো পার্ট স্কিপ না করে ভিডিওটা একেবারে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করছি এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো প্রথমেই যাকে নিয়ে কথা বলবো তিনি হচ্ছেন ব্রাইট এনোবাখারে। তো এই ব্রাইট এনোবাখারের নামটার সাথে তোমরা অনেকেই হয়তো পরিচিত, স্পেশালি ইস্ট বেঙ্গল সমর্থকরা হয়তো বেশি জানে এই ব্রাইট এনোবাখারের নামটা, কারণ একটা সময় কিন্তু এই ব্রাইট এনোবাখারে ইস্ট বেঙ্গলের হয়ে আইএসএলে খেলে গেছেন এবং ভালো পারফরমেন্স করে গিয়েছিলেন। আবারও তিনি কিন্তু কলকাতায় ফিরে আসছেন, বাট মোহনবাগান ইস্ট বেঙ্গল বা মোহামেডানা নয়, তিনি কিন্তু আসছেন ডায়মন্ড হারবার এফসিতে। এবং যতদূর যা আপডেট খবর পাওয়া যাচ্ছে যে ডায়মন্ড হারবার এফসির সাথে কিন্তু এই ব্রাইট এনোবাখারের ডিল ডান হয়ে গেছে এবং 2025-26 ফুটবল মরশুমে ডায়মন্ড হারবার এফসির হয়ে আমরা ব্রাইট এনোবাখারেকে খেলতে দেখতে পেতে চলেছি। তার বর্তমান বয়স 27 বছর। তিনি মেনলি একজন সেন্টার ফরওয়ার্ড পজিশনের প্লেয়ার, পাশাপাশি তিনি সেকেন্ড স্ট্রাইকার হিসাবেও খেলতে পারেন, রাইট উইঙ্গার হিসাবেও খেলতে পারেন। তো দেখা যাক ডায়মন্ড হারবার এফসি যারা কিন্তু 2025-26 ফুটবল মরশুমে আই লিগ খেলবে, তো তারা একটা ভালো দল গঠন করার চেষ্টা করছে এবং সেখানে কিন্তু এই ব্রাইট এনোবাখারেকে তারা দলে সামিল করেছে। তো দেখা যাক তার খেলা আমাদের আবারও মুগ্ধ করতে পারে কিনা। নেক্সট যাকে নিয়ে কথা বলবো তিনি হচ্ছেন জয় গুপ্তা। তো এই চ্যানেলেরই একটা ভিডিওতে কিছুদিন আগে আমি জানিয়েছিলাম যে জয় গুপ্তার ওপরে কিন্তু ইন্টারেস্ট রয়েছে ইস্ট বেঙ্গল এফসি দলের, অর্থাৎ ইবিএফসি দলের। তারা কিন্তু জয় গুপ্তাকে দলে নিতে চাইছে এবং নেওয়ার একটা চেষ্টা করছে। তো খুব বড় একটা আপডেট যেটা পাওয়া যাচ্ছে যে জয় গুপ্তা কিন্তু ইস্ট বেঙ্গল এফসি জয়েন করতে চলেছেন, ইস্ট বেঙ্গলে আসতে চলেছেন জয় গুপ্তা। কিছু কিছু জায়গায় বলা হচ্ছে যে তার সাথে ডিল ডান হয়ে গেছে, ইভেন সিগনেচারও নাকি কমপ্লিট হয়ে গেছে। আবার কিছু কিছু জায়গায় বলা হচ্ছে যে না, এখনও সিগনেচার কমপ্লিট হয়নি, তবে হয়ে যাবে, খুব শীঘ্রই সিগনেচার কমপ্লিট হয়ে যাবে। এবং এটা কিন্তু একটা মাল্টি ইয়ার ডিল হতে চলেছে, সম্ভবত 3টে সিজনের ডিল কিন্তু ইস্ট বেঙ্গল এফসির সাথে জয় গুপ্তার হতে চলেছে। এবং একটা আনডিসক্লোজড ট্রান্সফার ফিও কিন্তু দিচ্ছে ইস্ট বেঙ্গল এফসি গোয়াকে, কারণ তোমরা জানো এফসি গোয়ার সাথে জয় গুপ্তার কিন্তু 2028 সালের 31শে মে পর্যন্ত কন্ট্রাক্ট ছিল, চুক্তি ছিল। তো দ্যাটস ওয়াই ইস্ট বেঙ্গল যেহেতু জয় গুপ্তাকে আনছে, একটা ট্রান্সফার ফি ইস্ট বেঙ্গলকে দিতে হচ্ছে এবং সেটা কিন্তু আনডিসক্লোজড একটা ট্রান্সফার ফি। একটা দুর্দান্ত সাইনিং হতে চলেছে, জানি না হয়ে গেছে কিনা, আমি আপাতত হতে চলেছেই বলছি এই ভিডিওতে। তো একটা দুর্দান্ত সাইনিং, একটা দুর্দান্ত ডিল। এবং জয় গুপ্তা যার বয়সটা এই মুহূর্তে মাত্র 23, তার সাথে একটা লং টার্ম ডিলে যাচ্ছে ইস্ট বেঙ্গল এফসি। একটা খুব ভালো আমি বলবো ডিসিশন নেওয়া হয়েছে ইস্ট বেঙ্গলের পক্ষ থেকে। এবং ইস্ট বেঙ্গলের সাইড ব্যাক পজিশনে আমরা জানি সমস্যা ছিল, তো সেই সাইড ব্যাক পজিশনের সমস্যা মেটানোর জন্যই কিন্তু বলা যায় জয় গুপ্তাকে নেওয়া হচ্ছে। জয় গুপ্তা মেনলি লেফট ব্যাক পজিশনের প্লেয়ার, পাশাপাশি তিনি কিন্তু সেন্টার ব্যাক পজিশনেও খেলতে পারেন। তো আমরা ধরে নিতেই পারি জয় গুপ্তা ইস্ট বেঙ্গলে আসছেন এবং 2025-26 ফুটবল মরশুমে জয় গুপ্তাকে আমরা ইস্ট বেঙ্গলের জার্সি পরে খেলতে দেখতে পেতে চলেছি এবং সম্ভবত তিনি কিন্তু ফার্স্ট চয়েস লেফট ব্যাক হবেন ইস্ট বেঙ্গল দলের। তো আমার মতে এটা একটা খুব ভালো ডিল, দুর্দান্ত ডিল ইস্ট বেঙ্গল এফসি দলের জন্য, অর্থাৎ ইবিএফসি দলের জন্য। তার বয়সটা কম, অনেক দিন কিন্তু তিনি ইস্ট বেঙ্গল দলকে সার্ভিস দিতে পারবেন। লেফট ব্যাক পজিশনে ভরসা দেওয়ার মতোই একটা প্লেয়ার এবং সেরকম পরিস্থিতি হলে ইস্ট বেঙ্গল কোচ অস্কার ব্রুজো কিন্তু তাকে সেন্টার ব্যাক পজিশনেও খেলাতে পারবেন, কারণ সেই পজিশনেও জয় গুপ্তা খেলতে পারেন। 2024-25 মরশুমটা, ফুটবল মরশুমটা জয় গুপ্তার খুব একটা ভালো যায়নি, সেটা ঠিক, কিন্তু 2023-24 ফুটবল মরশুমে তিনি দুর্দান্ত ফুটবল খেলেছিলেন এফসি গোয়ার হয়ে। তো এক্সপেক্ট করব আমরা সবাই যে জয় গুপ্তা 2023-24 ফুটবল মরশুমে যেরকম দুর্দান্ত ফুটবল খেলেছিলেন সেই ফুটবলটাই তিনি ইস্ট বেঙ্গল এফসি দলের জার্সি গায়ে ইস্ট বেঙ্গল দলের হয়ে খেলবেন। দেখা যাক ফাইনালি কি হয়। তো নেক্সট যাকে নিয়ে কথা বলবো তিনি হচ্ছেন আশুতোষ মেহতা, একটা খুব পরিচিত নাম। বহু দিন ধরে তিনি ইন্ডিয়ান
ফুটবল সার্কিটে বহু দলের হয়ে ফুটবল খেলেছেন, মোহনবাগানের হয়েও তিনি ফুটবল খেলেছেন, মোহনবাগানের হয়ে দুর্দান্ত ফুটবল তিনি খেলেছিলেন যখন মোহনবাগানে এসেছিলেন। তো শোনা যাচ্ছে, কয়েকটা জায়গা থেকে রিপোর্ট করা হচ্ছে যে ইস্ট বেঙ্গল দলের পক্ষ থেকে, ইবিএফসি দলের পক্ষ থেকে আশুতোষ মেহতাকে কিন্তু একটা অফার করা হয়েছে, 2 বছরের একটা কন্ট্রাক্টের অফার কিন্তু করা হয়েছে। তো জানি না এটা কতটা ঠিক কতটা ভুল, কয়েকটা জায়গায় শোনা যাচ্ছে যে অফারটা করা হয়েছে। এবং আশুতোষ মেহতা সম্পর্কে যদি বলি, আশুতোষ মেহতা বর্তমানে তার বয়স 34 বছর, মেনলি একজন রাইট ব্যাক পজিশনের প্লেয়ার। এই পজিশন ছাড়াও তিনি রাইট মিডফিল্ডার হিসাবে, রাইট উইঙ্গার হিসাবেও খেলতে পারেন, বাট মেন পজিশন কিন্তু রাইট ব্যাক। এবং ইস্টবেঙ্গল সম্ভবত যদি অফার করে থাকে, যদি এটা ঠিক হয়, তাহলে কিন্তু ওই রাইট ব্যাক পজিশনটাকে ফিল করার জন্যই আশুতোষ মেহতাকে কিন্তু অফার করেছে বলে আমি মনে করছি। কারণ রাইট ব্যাক পজিশনে মোহাম্মদ রাকিব খুব একটা ভরসা কিন্তু দিতে পারেননি ইস্টবেঙ্গল দলকে। তবে এখানে সবচেয়ে বড় যে প্রশ্নটা আসছে, যেটা অনেক ইস্টবেঙ্গল সমর্থকদের মনেই আসছে, সেটা হচ্ছে আশুতোষ মেহতাকে যদি ইস্টবেঙ্গল আনেও, সেটা কি একটা ভালো ডিল হবে? আশুতোষ মেহতাকে যদি দলে নেয় ইস্টবেঙ্গল, সেটা কি সত্যি ইস্টবেঙ্গল দলের জন্য ভালো হবে? কেন এই জিনিসটা মাথায় আসছে, অনেকের মনে আসছে? কারণ আশুতোষ মেহতা কিন্তু তার যে প্রাইম টাইমটা, সেটা কিন্তু অনেক দিন আগে ফেলে এসেছেন। তার বর্তমান বয়স 34 বছর, বয়সটা বেড়েছে, তো প্রাইম টাইমটা ফেলে এসেছেন। ডেফিনেটলি এক্সপিরিয়েন্সড প্লেয়ার, স্কিলফুল প্লেয়ার, ভালো কোয়ালিটির প্লেয়ার, কিন্তু যখন ইস্টবেঙ্গল একটা দুর্দান্ত দল তৈরি করার চেষ্টা করছে, এমন একটা দল তৈরি করার চেষ্টা করছে যেখানে তারা চ্যাম্পিয়নশিপের জন্য ফাইট করতে পারবে, তো সেখানে ইস্টবেঙ্গল যে দলটা বানাচ্ছে, সেখানে কি আশুতোষ মেহতার মতো একটা এজেড প্লেয়ার, যার বয়স অলরেডি 34, তাকে কি নিলে ইস্টবেঙ্গল দলের ভালো হবে? দেখো, যদি এখানে আমি আমার মতামত দিই, তাহলে মোহাম্মদ রাকিবের কথা বলতে হয়। মোহাম্মদ রাকিব কিন্তু সেরকম ভরসা দিতে পারেননি রাইট ব্যাক পজিশনে ইস্টবেঙ্গলের হয়ে। আশুতোষ মেহতাকে যদি নেওয়া হয়, আমার মনে হয় খুব যে আপগ্রেড হলো ব্যাপারটা, সেরকম কিন্তু হবে না, আমার যেটা মনে হচ্ছে। হ্যাঁ, এক্সপিরিয়েন্সের দিক থেকে অনেক এগিয়ে আশুতোষ মেহতা, কোয়ালিটিও ভালো, বাট এই মুহূর্তে এই এজে দাঁড়িয়ে তিনি কতটা ভালোভাবে সার্ভিস দিতে পারবেন ইস্টবেঙ্গল দলকে, সেটা নিয়ে কিন্তু আমারও যথেষ্ট ডাউট রয়েছে। আবার 2 ইয়ারের কন্ট্রাক্ট, মানে 2টো সিজনের কন্ট্রাক্ট দেওয়া হয়েছে বলে শোনা যাচ্ছে, এটাও আমি খুব একটা যুক্তিযুক্ত মনে করছি না। দেখা যাক ফাইনালি কি হয়। এরম হতে পারে হয়তো ইস্টবেঙ্গল অনেককেই চেষ্টা করেছিল বা ট্রাই করছিল রাইট ব্যাক পজিশনে নিয়ে আসার জন্য, হয়তো আনতে পারেনি, ফাইনালি তারা আশুতোষ মেহতার কথা ভেবেছে হয়তো, বা কোচ অস্কার ব্রুজো, ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট, ইস্টবেঙ্গলের কোচিং স্টাফ হয়তো একজন এক্সপিরিয়েন্স প্লেয়ারকে আনতে চাইছে, সেটা হতে পারে। বাট 34 বছর বয়সী আশুতোষ মেহতাকে একটা 2টো সিজনের কন্ট্রাক্ট অফার করাটা ইস্টবেঙ্গলের, সেটা আমার খুব একটা যুক্তিযুক্ত মনে হচ্ছে না। অবশ্যই এত কিছু বলছি, তারপর হয়তো দেখবো আশুতোষ মেহতা ইস্টবেঙ্গলে এসে দুর্দান্ত ফুটবল খেললেন, হতেই পারে, বাট এই পজিশনে দাঁড়িয়ে আমার খুব একটা যুক্তিযুক্ত লাগছে না। বাকিটা দেখা যাক আদৌ ডিলটা ডান হয় কি না, সেদিকে আমাদের নজর থাকবে। তবে ইস্টবেঙ্গল এফসি অর্থাৎ ইবিএফসি দলের যে একটা ইন্টারেস্ট রয়েছে আশুতোষ মেহতার প্রতি, এবং তাকে যে দলে নেওয়ার ইস্টবেঙ্গল এফসির একটা ইচ্ছা রয়েছে, সেটা কিন্তু বিভিন্ন জায়গা থেকে রিপোর্ট করা হচ্ছে। নেক্সট যাকে নিয়ে কথা বলবো, এবং যে বিষয়টায় কথা বলে এই ভিডিওটা শেষ করব, যাকে নিয়ে কথা বলবো তিনি হচ্ছেন কিয়ান নাসিরি। তো বেশ কিছুদিন আগে এই চ্যানেলেরই একটা ভিডিওতে, আগের ভিডিওতে আমি বলেছিলাম যে কিয়ান নাসিরির দিকে কিন্তু নজর রয়েছে মোহনবাগান সুপার জায়েন্টের, এমবিএসজি দলের, এবং তার সাথে সাথে আব্দুল রাবি বলে প্লেয়ারটার দিকেও কিন্তু মোহনবাগানের নজর রয়েছে। হয়তো আমি বলেছিলাম যে দুজনের মধ্যে একজনকে মোহনবাগান নিতে পারে, কিয়ান নাসিরির কথাও সেখানে আমি বলেছিলাম। তো এখনকার সবচেয়ে বড় যে খবর মোহনবাগানের জন্য, সেটা হচ্ছে কিয়ান নাসিরির ডিলটা কিন্তু মোহনবাগান ডান করতে চলেছে। কয়েক জায়গায় বলা হচ্ছে ডান হয়ে গেছে, আমি আপাতত বলছি যে কিয়ান নাসিরির ডিলটা ডান হতে চলেছে, এবং মোহনবাগানে কিন্তু কিয়ান নাসিরি আবারও আসতে চলেছেন। যদি ডিল ডান হয়ে গিয়ে থাকে খুব ভালো কথা, যদি নাও হয়ে থাকে সেটা কিন্তু হয়ে যাবে, কারণ অলমোস্ট কনফার্ম হয়ে গেছে যে কিয়ান নাসিরি 2025-26 ফুটবল মৌসুমে মোহনবাগান জার্সি আবারও পড়তে চলেছেন। তো কিয়ান নাসিরির এমবিএসজিতে কামব্যাক হতে চলেছে, মোহনবাগানে আবারও ফিরতে চলেছেন কিয়ান নাসিরি, এবং এটা কিন্তু একটা খুব ভালো ডিল। কিয়ান নাসিরির বর্তমান বয়স
24 বছর। কিয়ান নাসিরি মেনলি সেন্টার ফরওয়ার্ড পজিশনের প্লেয়ার, বাট ওরকম মেনলি বলাটা এখানে ঠিক হবে না, কারণ কিয়ান নাসিরি কিন্তু দুটো উইংয়েও খেলতে পারেন, লেফট উইঙ্গার হিসাবেও খেলতে পারেন, রাইট উইঙ্গার হিসাবেও খেলতে পারেন। এবং কিয়ান নাসিরিকে আমার মনে হচ্ছে মোহনবাগান যে জন্য দলে নিয়েছে সেটা হচ্ছে উইংয়ে তাকে খেলানোর জন্য। আমার যেটা মনে হয় উইংয়ে তিনি কিন্তু খেলতে পারেন, দুটো উইংয়েই খেলতে পারেন। এবং আশিক ক্রুনিয়ানের চলে যাওয়ার পর মোহনবাগান কিন্তু একজন ইন্ডিয়ান উইঙ্গার খুঁজছিল, যার জন্য কিন্তু আব্দুল রাবির দিকেও নজর ছিল মোহনবাগানের, কিয়ান নাসিরির দিকেও ছিল। তো কিয়ান নাসিরিকে কনফার্ম করে ফেলেছে প্রায় মোহনবাগান। তো কিয়ান নাসিরি আসার ফলে কি হলো? কিয়ান নাসিরি আসার ফলে এটা হলো যে মোহনবাগান কিন্তু এমন একজন উইঙ্গার পেল যার কলকাতার একটা দলে মোহনবাগানেই খেলার এক্সপিরিয়েন্স রয়েছে এবং ভালো ফুটবল খেলার এক্সপিরিয়েন্স রয়েছে, বয়সটা কম। কিয়ান নাসিরিকে মনবীর সিংয়ের ব্যাকআপ হিসাবে ইউজ করা যেতে পারে, প্রয়োজনে তাকে লেফট উইঙ্গার হিসাবে ইউজ করা যেতে পারে, প্রয়োজনে তাকে সেন্টার ফরওয়ার্ড হিসাবেও ইউজ করা যেতে পারে। তো অনেক কটা অপশনস কিন্তু মোহনবাগান সুপার জায়েন্ট কোচ হোসে মলিনার জন্য খুলে গেল। তো একটা দুর্দান্ত সাইনিং। কিয়ান নাসিরিকে নেওয়ার জন্য কিন্তু অল্প ট্রান্সফার ফি মোহনবাগানকে দিতে হয়েছে চেন্নাইন এফসিকে, সেটা কিন্তু খুব বড় একটা অ্যামাউন্ট নয়, খুব ছোট একটা অ্যামাউন্ট। কিয়ান নাসিরির সাথে 31 মে 2027 পর্যন্ত চেন্নাইন এফসির কন্ট্রাক্ট ছিল, যার জন্য কিন্তু মোহনবাগানকে কিছু ট্রান্সফার ফি দিয়ে কিয়ান নাসিরিকে চেন্নাইন এফসি থেকে আনতে হচ্ছে। তো একটা দুর্দান্ত ডিল মোহনবাগানের জন্য আমার মতে, খুব ভালো একটা সাইনিং এবং কম ট্রান্সফার ফি দিয়ে কিন্তু মোহনবাগান কিয়ান নাসিরিকে নিজেদের দলে আবার নিতে পারছে, এটা কিন্তু খুব ভালো ব্যাপার হলো মোহনবাগানের জন্য। একটা দুর্দান্ত ডিল কিন্তু মোহনবাগান সুপার জায়েন্টের জন্য, এমবিএসজি দলের জন্য। তো এই ভিডিওটা এখানেই শেষ করছি। এই ভিডিওটাতে ইন্ডিয়ান ফুটবলের বেশ কিছু ট্রান্সফার টক্স নিয়ে কথা বললাম এবং সেই বিষয়গুলোয়, সেই ব্যাপারগুলোয় নিজস্ব ওপিনিয়ন্স এবং থটস, আমার নিজস্ব ওপিনিয়ন্স এবং থটস এই ভিডিওতে শেয়ার করার চেষ্টা করলাম। তোমরা জানিও ভিডিওটা কেমন লাগলো। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করো, শেয়ার করো। তোমাদের কিছু বলার থাকলে এই ভিডিওটার কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। এছাড়াও বলবো যারা এই চ্যানেলে নতুন, এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে অলে ক্লিক করে দিও, যাতে এই চ্যানেলের প্রত্যেকটি নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা সঠিক সময় পেয়ে যেতে পারো। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। এখনকার মতো টাটা।